শুভ নববর্ষ। আজকে কথা বলবো আগামীকালকে শুভ নববর্ষ। তো আমরা কি আগামীকালকে শুভ নববর্ষ উপলক্ষে সবাই চোখে কালো চশমা দিয়ে অন্ধ থাকবো? না, থাকবো না। কেন থাকবো না, আমি এই বিষয়টা আজকে আলোচনা করব। আপনারা অনেকেই শুনেছেন কিডনি রোগ অনেক বড় একটা সমস্যা। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের কাছে কিছুদিন আগে কিডনি পেশেন্ট আসে, তার একেআই হয়। একেআই মানে একুয়েট কিডনি ইনজুরি। তো উনি একুয়েট কিডনি ইনজুরি নিয়ে আমাদের কাছে আসে। তো ওনার যে একুয়েট কিডনি ইনজুরিটা হয় সেটা কিভাবে হয়, সেটা হওয়ার কারণ ছিল পাতলা পায়খানা, যেটাকে বলি আমরা লুজ মোশন অথবা ডায়রিয়া, আর ভমিটিং ছিল, প্রচন্ড বমি। মানে এই দুটা মিলাইয়া ওনার কিডনি ড্যামেজ হয়ে যায়। একেআই হয়, শরীরে পানি জমাই যায়, প্রস্রাব ক্লিয়ার হয় না, তখন তার হেমোডায়ালিসিস করতে হয়। এই একেআইটা প্রথম গোড়া থেকে কোথা থেকে আসলো? উনি, ওই মানুষটা একজন ফিমেল পেশেন্ট ছিলেন, অল্প বয়স্ক, বয়স 20 থেকে 22 বছর হবে। ফিমেল পেশেন্ট, রাস্তার পাশে যে আমরা ফুচকার দোকানগুলো দেখতে পাই, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফুচকা, এই যে ফুচকা, এই ফুচকার দোকানগুলো যে আমরা রাস্তার পাশে পাই, উনি ওইখান থেকে এক প্লেট ফুচকা বাসায় নিয়ে খায়। খাওয়ার পর থেকে ওনার পরের দিন সকাল থেকেই ডায়রিয়া এবং বমি শুরু হয়। তো রাস্তার পাশে ফুচকা খাওয়ার কারণে ওনার ডায়রিয়ার বমি হয়, ডায়রিয়ার বমি হওয়ার কারণে শরীর থেকে অনেক কিছু বের হয়ে যায়। ওই থেকে ওনার একাই হয়, কিডনির সমস্যা হয়ে যায়। তো আমি আপনাদের কাছে এই বার্তাটাই দিতে চাচ্ছি, এই বার্তাটাই দেব যে আগামীকাল শুভ নববর্ষ। শুভ নববর্ষে আমরা সকলে প্যাকেজিং খাবার খাওয়ার চেষ্টা করব, অথবা যে খাবারের ডেট আছে, প্যাকেট করা আছে, এই খাবার গুলা খাওয়ার চেষ্টা করব। কখনই এরকম বাইরের খাবার অথবা এরকম হাতে বানানো ফুচকা আপনি যদি বাসায় বানাই খেতে পারেন, ঠিক আছে এনাফ। কিন্তু বাইরের যে রাস্তার পাশে আমরা দেখতে পারি, এই ফুচকাগুলো আসলে আমরা খাবো না। আগামীকালকের জন্য আমরা, অথবা নতুন বছর থেকে শুরু করব যে আগামী বছরগুলা যেন আমরা এই বাইরের রাস্তার পাশে ভ্যানের যে বিক্রি করে ফুচকাগুলা, এগুলা খাওয়া থেকে আমরা বিরত থাকব। সুস্বাস্থ্য সুন্দর মনের অধিকারী এই আমরা যদি করতে চাই, তাহলে আমাদের কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলা থেকে আমরা দূরে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা রইল।